হরে হরে রে আরে সহচর গণে গবি আমার সহচর গণ মিলে আনন্দে গণে মেদি ওরা বিভোর যে হয়েছে ওরা বিভোর যে হয়েছে বিভোর যে হয়েছে বিভোর যে হয়েছে ওরা হরি বিভোর যে হয়েছে হরি নাম সংকীর্তনে বিভোর যে হয়েছে হরি নাম সংকীর্তনে হরি নাম সংকীর্তনে হরি নাম সংকীর্তনে হরি নাম সংকীর্তনে গোরা বিভোর যে হয়েছে আই সুর ধনের তীরে আজ আজ গৌরবী সহচর গণ মেনে দেখো আনন্দে আনন্দে বিভা তাই আজ আমার শ্রীমান গৌর হরি সেই নদিয়ার চাঁদ নদিয়া বিহারী হরি সকল ভক্তগণের মনোচূড়া আছে ভাবের খনি ভাবনিধি গৌর হরি আমার গৌর হরির তো মা অনেক ভক্ত ছিল অন্তরঙ্গ বহিরঙ্গ অনেক ভক্ত গৌর হরি তা সেই গৌর হরি আমার আজ নদিয়ার মাঝে তার অন্তরঙ্গ বহিরঙ্গ সকল ভক্তদের নিয়ে আজ গৌর হরি কি করে জানো সকল ভক্তদের নিয়ে গৌর হরি আমার বলি খেলা যে করেছে খেলা যে করেছে খেলা যে করেছে ওরা খেলা যে করেছে সকল ভক্তগণে গৌর আমার খেলা যে করেছে ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা যে করেছে ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা যে করেছে ভক্তগণ সঙ্গে নিয়ে 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 গোরা খেলা যে করেছে তাই সকল ভক্তগণ সঙ্গে লয়ে গৌর হরি আমার খেলা করে বাবা মাগো
আমার গৌর হরিকে বলা হয় নিমাই পণ্ডিত, যার মতো পণ্ডিত না আগে হয়েছে না হবে। তা হ্যাঁ গো মা, তোমরা কোনোদিন শুনেছ যে পণ্ডিতরা খেলাধুলা করে? শুনেছ? আমরা কেউ শুনিনি। কেন? খেলাধুলা কারা করে? খেলাধুলা ছোট ছোট বাচ্চারা করে। কিন্তু আমার গৌর হরি সে এমন পণ্ডিত যে কলিকালে সে খেলা করছে, পণ্ডিত হয়েও আমার খেলা করছে মা কলিকালে। কি এমন খেলা যে খেলা কলিকালে আমার পণ্ডিতরাও খেলে? বলে কি খেলা জানো না? অভিন্ন নিত্যানন্দ তনু ঠাকুর শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর তার 34 পদাবলিতে বললেন, ওগো আমার গৌর হরি কি খেলে জানো? কয়ে কলি যুগ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে খেলিবার প্রবন্ধে দিল কোল করতাল, খেলিবার প্রবন্ধ দিল কোল করতাল, খেলিবার প্রবন্ধ দিল কোল করতাল। ওমা, এই যে আমরা কীর্তন করতে এলাম, শ্রীখোল এনেছি, করতাল এনেছি, তোমরা এনেছো? এনেছো? একটু কথা বলতে হবে মা। জয় রাধে, আস্তে। তোমরা এনেছো? করতাল এনেছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু হাতে করতালি দেবে মা। একটু করে হাতে করতালি দেবে। আর শ্রীখোল এনেছো? শ্রীখোল এনেছো? শ্রীখোল বলে এনেছো। শ্রীখোল কোনটা? এই দেহটা শ্রীখোল। কেন না, এই যে শ্রীখোল, যার ভালো নাম হচ্ছে মৃদঙ্গ, মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ মানে মাটি আর অঙ্গ মানে দেহ। তা এর দেহটা যেমন চামড়া দ্বারা ঢাকা রয়েছে মা, এই যে মাটিটা শ্রীকোলে যে মাটি দেখতে পাচ্ছ, পাচ্ছ? ও মা জয় রাধে, একটু কথা বলতে হবে গো। হ্যাঁ, চুপচাপ বসে থাকলে তো হবে না। একটু ঘাটটা নাড়াবে, কেমন? সব যা বলবো ঘাটটা নাড়াবে। জয় রাধে, একটু এরকম করবে, একটু এরকম করবে, হ্যাঁ, তবেই না ঘাড়ের ব্যায়াম হবে একটু। জয় রাধে। এই যে শ্রীকোলের মাটিটা তাহলে দেখা যাচ্ছে না, বলে তদ্রূপ ঠিক আমাদের দেহটাও চামড়া দ্বারা ঢাকা রয়েছে, আবদ্ধ রয়েছে। এই দেহটা হচ্ছে খোল, একে বলা হয় শ্রীখোল। শ্রী মানে সুন্দর, আর আমাদের দেহটা খোল। তবে শ্রী কখন হবে, সুন্দর কখন হবে না? যখন আমরা গৌর হরির ভজনা করব, যখন আমরা শ্রীকৃষ্ণের ভজনা করব, তখন আমাদের দেহটা হবে শ্রীখোল। একটু করে হাতে করতালি দেবে মা। আর কি বলছে? গয়ে গড়া গড়ে যান প্রভু নিজ সংকীর্তনে, হরি গড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম যেন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম যেন সর্বজনে, হরে 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 রাম সর্বজনী, ঘরে ঘরে হরি নাম যেন সর্বজনে, ঈশ্বরে কাজের প্রভু জীবের লাগিয়া, ঈশ্বরে কানের প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাজের প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কানের প্রভু জীবের লাগিয়া, চেতন করণ জীবের কৃষ্ণ নামে দিয়া, 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 তোমরা হরি বল বল ভাই, হরি বলে বলো ভাই, হরি বল বল ভাই, হরি বলে বলো ভাই, হরি নাম ভিন্ন গতি নাই, হরি বল বল ভাই, হরি নাম ভিন্ন গতি নাই, হরি বলে বলো ভাই, আমার দেবানন্দে বহু তুলে, ভিন্ন গতি নাই, নাম ভিন্ন গতি নাই, নাম ভিন্ন গতি নাই, নাম ভিন্ন গতি নাই, হরি
না গৌর হরি খেলে হরি নামের খেলা। যে খেলা এখন আমরা খেলছি, তোমরা যোগদান করছো। শাস্ত্র বলছে এই যে গল্প করে না গো, যারা দেও মামাকে ডেকে দাও তো, গল্প করে গো। তাহলে হরি নামের খেলা, শাস্ত্র বলছে এই খেলা এমনই খেলা বাবা, যে খেলায় কেউ হারে না, সবাই জেতে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেউ হারে না মাগো, সবাই জেতে। হরি নামেরই খেলা খেলছে আমার গৌর হরি। কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ গৌর হরি হরি নামকে যেন বিতরণ করে চলেছে। কেন না কলিযুগের হরি নাম ছাড়া যে কোনো গতি নাই, হরি নাম ছাড়া কোনোই গতি নাই। তাই তো আজ মহাপ্রভু নদিয়ার বাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল ভক্তদের লয়ে আজ মহাপ্রভু আমার কীর্তনানন্দে মত্ত হয়ে আছে, কীর্তন করে বেড়াচ্ছে আজ নদিয়াবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওগো আমার সাথে বলো ধরলো ধরলা কিশোরের প্রেমে নেতায় লাগিয়া কিশোরী প্রেমনি তাই ডাকিয়া কিশোরী প্রেমনি তাই ডাকিয়া গৌর ডাকিয়া নিতাই ডাকে আয় গৌর ডাকিয়া শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। ঢেউ লাগিল গোরা চাঁদের গা, ঢেউ লাগিল গোরা চাঁদের গা, ঢেউ লাগিল গোরা চাঁদের গা। কলসে কলসে ঢালে ভুবনা ভুরা তাহলে আজ গৌর হরি নদিয়ার মাঝি আমার কীর্তন করে বেড়াচ্ছে মা। কারণ আমাদের তো চার যুগ বাবা, সত্য, ত্রেতা, দাপর, কলি। শাস্ত্র বলছে এই চার যুগের মধ্যে সব থেকে নিকৃষ্টতম অন্ধকারময় যুগ হলো কলিকাল। ওমা জয়রাধে, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? একটু মাথা নাড়ো। আচ্ছা তো ঠিক আছে। তাই সব থেকে নিকৃষ্টতম অন্ধকারময় যুগ হচ্ছে কলিকাল। কেন মা? কারণ চার যুগে মধ্যে তিন যুগে ভগবানকে লাভ করার অনেক কঠিনতম, অনেক তপস্যা করে তারপর লাভ করতে হতো। প্রথমত সত্যযুগ। সত্যযুগের মানুষের আয়ু ছিল মা 1 লক্ষ বছর। সত্যযুগের মানুষ ধ্যানের মাধ্যমে আমার ভগবানকে লাভ করত। তারপর এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের মানুষের আয়ু হলো 10,000 বছর।
এবং ত্রেতা যুগের মানুষ জাত যজ্ঞের মধ্যে দিয়ে আমার ভগবানকে লাভ করত। তারপর এলো দাপর যুগ। দাপর যুগের মানুষের আয়ু মায় 1000 বছর এবং দাপর যুগের মানুষ সুন্দর মন্দির তৈরি করে নিয়ম বিধি মেনে পূজা অর্চনার মাধ্যমে আমার ভগবানকে লাভ করত। তারপর এলো এই কলিকাল, যে কলিকালের মানুষের আয়ু খুব অল্প, মাত্র 100 বছর। তাই আমার গৌর হরি দেখলেন, আমার ভগবান দেখলেন আমার এই কলির যে কিনা 100 বছর আয়ু নিয়ে সত্য তেতা দাপর যুগের মতো এত কষ্ট করে আমাকে লাভ করতে পারবে না। তাই তো আমাদের জন্য সহজ পদ্ধতি নিয়ে এলেন। বললেন, হে কলি হত জীব, তোমরা হরি নাম করো, আর এই হরি নামের মধ্যে দিয়ে তোমরা একদিন উদ্ধার হয়ে যাবেন। তাই হরি বল, হরি বল, হরি বল। কিন্তু কলিযুগের মানুষের হরিনাম করার সময় কখন গো মা? যারা কেন সংসারের এতই কাজকর্ম মা, হরিনাম বলার সময় নেই, হরি কথা বলবার সময় নেই। করবো কখন হরিনাম? কিন্তু হরিনাম ছাড়া তো কোনো গতি নাই মা। আজকে তোমার কোনো রিলেটিভ, তোমার কোনো আত্মীয় স্বজন যদি হসপিটালের বেডে শুয়ে থাকে, মৃত্যুর সঙ্গে লড়াই করে, তখন যে তুমি তাকেই ডাকবে মা, হে প্রভু তুমি রক্ষা করো, প্রভু তুমি বিপদ থেকে উদ্ধার করো। তোমায় সে কেন উদ্ধার করবে? সারাটা জীবন তুমি তার নাম গুণগান করলে না, সংসারেই মত্ত হয়ে থাকলে, সংসারের কাজকর্মেই মত্ত হয়ে থাকলে, তার কথা তোমার মনে থাকলো না, আর বিপদের সময় গোবিন্দকে ডাকলে সে কেন তোমার বিপদ থেকে উদ্ধার করবে গো? কোনদিন করবে না মা গো। ভগবান 4 যুগে অস্ত্র ধরেছিল পাপীদেরকে বধ করার জন্য, কিন্তু কলিযুগে মা ভগবান কোনো অস্ত্র ধরলেন না। আমার মহাপ্রভু দয়াল ঠাকুর কোনো অস্ত্র ধরলেন না। কেন না মা গো? 3 যুগে সত্য তেতা দাপর যুগে অস্ত্র ধরেছিল পাপীদেরকে বধ করার জন্য, কিন্তু কলিযুগে স্বয়ং মহাপ্রভু এসে বললেন যে এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করো। মাগো, শুদ্ধিকরণ অনেক কঠিন কাজ। একটা পুলিশের ক্ষমতা আছে একটা চোরকে 2 চোর মারার, কিন্তু পুলিশের এটা ক্ষমতা নাই যে ওই চোরের মন থেকে চুরি চুরি ভাব মুছে দেওয়া। আছে কার আছে? একমাত্র বৈষ্ণবের আছে, সাধুগুরু বৈষ্ণবের সে ক্ষমতা আছে। তাই হরিনাম দিয়ে চিত্তটাকে, মনটাকে শুদ্ধিকরণ করতে চাইলেন মহাপ্রভু। বলবেন সত্যি কি কলিযুগে কোনো অস্ত্র ধরলেন না? বলে ধরেছিল, তবে এই অস্ত্র বাইরেরটা অক্ষত থাকে, ভেতরের ক্ষত হয়ে যায়। মাগো, আমি যদি তোমাকে একটা ঢেলা ছুরি, তোমার কিন্তু গায়ে ব্যথা লাগবে, শরীরে ব্যথা লাগবে, রক্তপাত হতে পারে। বললেন মহাপ্রভু যে অস্ত্র ছুড়লেন সেটা বাইরেরটা কিছু হলো না, কিন্তু ভিতরেরটা ক্ষত হয়ে গেল। কি ক্ষত হলো না? ভিতরের যে মানসিকতা, কুচিন্তা, সেগুলো দূর হয়ে গেল। হরি বল, হরি বল। তাই হরিনাম দিয়ে মনটাকে, চিত্তটাকে শুদ্ধিকরণ করতে চাইলে, কিন্তু কলিযুগের হরিনাম করার সময় কখন গো মা? হরিনাম বলার সময় নেই, হরি কথা করবার সময় নেই, সংসারের এতই কাজকর্ম। কিন্তু শাস্ত্র বলছে যে এই কাজকর্ম করতে করতেও তুমি হরিনাম বলো, হরি কথা বলো, কাজকর্ম করো, হাতে কাজ করো, আর মুখে বলো কৃষ্ণ নাম, হরি নাম। তাই তো বলছে, আরে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গদরে। হরি হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোচরে। হাতে করো কাম আর মুখে বলো হরি,
মানব জনম তোমার যাইবে গো তরে। হাতে করে আমার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরে। তাহলে হাতে কাজ করো আর মুখে বলো হরিনাম। ওমা সংসারে কাজকর্ম করতে করতে হরিনাম বলো তোমরা? হরিনাম বলা হয়? কখন বলবো গো? বলে কাজেই ব্যস্ত গো, কখন আর হরিনাম করা হবে? ওমা কাজকর্ম করতে করতে হরিনাম বলা যায়। আমি একটু দেখাবো, তোমাদের অনুমতি থাকলে দেখাবো। কি বলছো বলো? দেখাই, চলো।